या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আবার মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, হঠাৎ করে নবী নাই, কোথায় যেন আমার মায়ার নবী চলে গেলেন। সাহাবায়ে কেরামরা বড় অবাক, আমার মায়ার নবী কোথায় চলে গেলেন আমাদেরকে ছাড়িয়া। হযরত আবু হুরায়রা পয়গম্বরের পিছনে পিছনে রওনা, আমার মায়ার নবী কোথায় গেলেন, পাগলের মতো হয়ে গেছে আবু হুরায়রা। আবু হুরায়রা দৌড়াইয়া পয়গম্বরের দরবারে, কোথায় আমার মায়ার নবী। আবু হুরায়রা দেখেন একটা জঙ্গল, একটা বাগান, বাগানের মধ্যে প্রবেশ করার তেমন কোনো রাস্তা দেখেন না, ছোট্ট একটা রাস্তা ছাড়া একেবারে নালার মতো পানি আসা যাওয়া করে, এমন একটা নালার মতো জায়গা, মানুষ ঢুকতে পারবে না, কুকুর বা শিয়াল ঢুকতে পারে, মানুষ ঢুকার মতো অবস্থা নাই। তবে ঢুকতে হইলে ওই কুকুরের মতো ওই হালতেই ঢুকতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজেকে ছোট বানাইয়া আমি ভিতরে প্রবেশ করলাম, আর আমি নবীর কাছে হাজির হয়ে গেলাম। নবী আমারে দেখি অবাক হয়ে গেলেন। আবু হুরায়রা অবাক হয়ে নবী বলতেছেন, তুমি এখানে কেন আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, নবী আপনি আমাদের কাছে বয়ান করতেছিলেন, হঠাৎ চলে গেলেন নবী, আপনার জন্য আমরা সবাই অবাক, সবাই আমরা পেরেশান হয়ে গেছি। সর্বপ্রথম যিনি পেরেশান হয়েছি তিনি হইলাম আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, এইমাত্র আমার কাছে ওহী আসছে, তুমি আমার কাছ থেকে একটা হাদিস শুনে নাও। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যাকে পাইবা এই কথা শোনায় দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ছায়াতলে যারা আসবে আল্লাহ তাকে ফাইনাল জান্নাতের মালিক বানায় দিবে। আবু হুরায়রা আনন্দে আত্মহারা ভিতর থেকে বের হইয়া, সর্বপ্রথম দেখা হয়েছে ওমরের সাথে। কার সাথে? কথা কয় না, নরম না গরম? কথা কয় না। এমন একজনের লগে দেখা হয়েছে, নাম হলো উমর। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দিনের ব্যাপারে কঠোর উমর। ওমরকে শোনায় দেয় উমর, মায়ার নবীর কাছ থেকে একটা হাদিস শুনেছি, শুনে নাও। কি হাদিস শুনেছো? উমর বলতেছে, কি হাদিস শুনেছো বলো। উমর ডাক দিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে জান্নাতে আল্লাহ মালিক বানায় দিবে। আরো জোরে বলেন। ওমর তো মাথা গরম হয়ে গেছে, কয় কিসে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বুকের মধ্যে একটা ঘুষা লাগিয়ে দিয়েছেন। ঘুষা লাগিয়ে দেওয়ার পর আবু হুরায়রা ব্যথা পাইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছেন। আবু হুরায়রা বলেন, পয়গম্বর
আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মালিক বানাবেন। হাদিস আমি ওমরকে শুনাইছি, ওমর আমারে ঘুষি লাগায়া দিছে। বিচার করেন, আল্লাহর নবীর কাছে ওমর আসছে, ওমর কেন তুমি তাকে আঘাত করলা, কেন তুমি তাকে আঘাত করলা? ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার সাহাবী এই কথা যে মানুষকে শোনাইবে, মানুষ তো তার সব আমল সারিয়া দিবে। মানুষ বলবে আমল করে কি লাভ, আমল করে কি লাভ? আমল সারা যদি জান্নাত পাওয়া যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো জান্নাতের টিকিট পাওয়া গেছে। সুতরাং নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, যাকাত দেওয়ার কোনো দরকার হবে না, হজ করার দরকার হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ও ওমর ভালো করে শুনে নাও, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময় আমার আল্লাহ একদিন না একদিন বান্দাকে জান্নাতে দিবে। এরে নবীর আশিক উম্মতের দাম, এই কালিমাওয়ালার এত দাম, কালিমা পড়ার কারণে এত দাম। আল্লাহ তোমার চেহারা দেখবে না, আল্লাহ তাআলা তোমার বাড়ি দেখবে না, আল্লাহ দেখবে তোমার ঈমান আর আমল ঠিক আছে কিনা, তাকওয়া ঠিক আছে কিনা। জান্নাত যদি আল্লাহর ভয় না থাকে, তোমার জান্নাত আল্লাহ তাআলা দিবে না। এরে নবীর আশিক উম্মতের দলের যুবক, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আবু বকর যখন আসিয়া বললেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারানোর জন্য আমি টাকা দিতেছি, বেলালকে যেন সারিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, কারণ বেলাল উমাইয়ার গোলাম। কালেমা পড়ার কারণে বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল, বেলালের উপর নির্যাতন। এরে আল্লাহর বান্দা, বেলালের জিহ্বার মধ্যে পেরেক লাগায়া দিয়েছে। পেরেক লাগায়া দেওয়ার কারণে জিহ্বা দিয়া টপ টপ করে রক্ত ঝরে। মা তাকাইয়া বলে, রে বেলাল, ও বেলাল, তোমার কত কষ্ট হয় রে বেলাল, তোমার কত কষ্ট হইতেছে বেলাল। বেলাল ডাক দিয়া কয়ে, মাগো না, আমার কোনো কষ্ট হয় না, এই জিহ্বার মধ্যে পেরেক লাগাইছে, রক্ত ঝরতেছে আর চোখের পানি পড়তেছে। এই দুই ফোঁটা চোখের, এই দুই ফোঁটা পানির বড় দাম, বড় দাম। ও মা, এই দুই ফোঁটা যখন পড়ে, চোখের পানি আর রক্তের পানি, এই দুইটা ফোঁটা পড়লে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি এই অবস্থায় যতই আল্লাহকে ডাকি, আমার আল্লাহকে ডাকতে কত মজা। বেলালকে মারে, বেলাল বলে আহাদ, বেলালকে মারে, বেলাল বলে আহাদ, বেলালকে মারে, বেলাল বলে আহাদ। এরে আল্লাহর গোলাম, উমাইয়াকে বল, উমাইয়া এলাকার যুবক বখাটে ছেলেদেরকে বলেছে, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া বেলালকে নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। বেলালকে রশির সাথে, রশির মধ্যে গলার সাথে রশিটা লাগাইয়া জমিনের মধ্যে সেচরায়া সেচরায়া বেলালকে নিয়ে যায়। উত্তপ্ত বালুর মধ্যে বেলাল কেমন গরম। এরে আল্লাহর বান্দা যুবক, বাইতুল্লাহর মধ্যে যারা আল্লাহর ঘরে হজ করতে গিয়েছে, ওই জায়গার আবহাওয়া কত গরম, কত গরম আবহাওয়া। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, ওই উত্তপ্ত বালু কেমন গরম। মায়ার নবী বলেন, গোশতের একটা টুকরা যদি ওই প্রচন্ড বালুর মধ্যে, গরম বালুর মধ্যে দেওয়া হয়, সাথে সাথে ওই গোশতটা সিদ্ধ হয়ে যাবে। এত গরম, এত গরম। এরে আল্লাহর গোলাম
ভালো করে শুনে নাও, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী বেলালকে যখন এইভাবে আঘাত করতেছে, বুকের মধ্যে একটা পাথর, বেলালের বুকের মধ্যে পাথর, আর পাথর দিয়া বেলালকে যখন কষ্ট দেওয়া হয়, এমন সময় উমাইয়া বেলালের কানের মুখের সাথে কানটা লাগাইয়া শুনে বেলাল যেন কি পড়তেছে, কানটা লাগাইয়া শুনে বেলালের জবান দিয়া আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর মতো কেউ নাই, আমার আল্লাহর মতো কেউ নাই। হুজুর চলে আসছেন, নারায়ে তাকবীর, না